এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। তোমরা জানো প্রথম পার্টের মতোই দ্বিতীয় পার্টে আমাদের সৃজনশীলে 50, বহুনির্বাচনীতে 25, প্র্যাকটিক্যালে থাকবে আর 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালের 25 কিভাবে শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে সেই রিলেটেড সাজেশন পর্ব আপলোড শেষ হলে আমরা একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা দেখতে পারলেই তোমার এই 25 কনফার্ম থাকবে। আজকে আমরা এই 50 আর এই 25 75 মার্কের সাজেশনটা দিয়ে দিব। আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা বলো তো? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 8টার ভিতর থেকে 5টা লিখতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই টোটাল 11টা চ্যাপ্টার করার কোনো প্রয়োজন আছে। আমরা যদি এখান থেকে শর্ট করে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই এবং সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা পর্যন্ত ফুল ফোকাস দিতে পারি, ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করতে পারবো এবং পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। আমি এখানে মানে সাজেশনটা রেডি করার আগে আমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি। তাপগতিবিদ্যা বিগত বছরে আমাদের যে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে, সেই প্রশ্নের ভিতর এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে, পরবর্তীতে স্থিতরিত থেকে হয়েছে, চলতরিত থেকে হয়েছে, এখানে 4-5 থেকে হয়েছে এবং অধিকবার প্রশ্ন আসা চ্যাপ্টারগুলোর ভিতর এই উপরে 3টা তাপগতিবিদ্যা, স্থিতরিত, চলতরিত এবং নিচে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, পরবর্তীতে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারগুলো থেকে প্রায় বছরগুলোতে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য এবং আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি 2026 সালেও এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে। অর্থাৎ আমাদের 11টা অধ্যায় থেকে প্রশ্ন হবে 8টা। 11টা থেকে প্রশ্ন হবে 8টা। সেক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করলাম 9 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 1, 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমাদের লিখতে হবে পরীক্ষা কয়টা? 5টা। যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা।